আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্যা রান্নাঘরে আপনাদের জন্য চাদা মাছের একটি দুর্দান্ত রেসিপি নিয়ে এসেছি। এটা দেখতে যেমন লোভনীয় হয়, খেতে তার থেকে দ্বিগুণ টেস্টি হয়। এখানে মাছগুলো আমি লবণ এবং লেবুর রস দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, সাথে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি করে নিয়েছি। মাছগুলো আপনারা লেবু যদি হাতের কাছে থাকে অবশ্যই লেবুর রস এবং লবণ দিয়ে একটু ধুয়ে নেবেন, আর লেবু না থাকলে শুধু লবণ দিয়ে জাস্ট ধুয়ে নিলে হয়ে যাবে। আমি মাছগুলো নিয়ে নিচ্ছি। এখানে আমার যতটুকু পরিমাণ আমি রান্না করব ততটুকু নিয়েছি, এখানে কম বেশি করে নিতে পারেন। হলুদের গুঁড়ো দিয়ে একটু মাখিয়ে নিলাম, এতে কালারটা খুবই ভালো আসে। এর মধ্যে সমস্ত মশলা অ্যাড করব। এখানে আমি জিরা গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ এবং তেল দিয়ে মেখে নিব এবং টমেটো, কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি অ্যাড করব। এই মাছ রান্নাটায় যত বেশি পেঁয়াজ অ্যাড করা যাবে ততটাই টেস্ট বেড়ে যাবে। আর এটা হাতে মেখে রান্না করলে এতটা টেস্ট হয়, যারা এভাবে পছন্দ করেন তারা তো জানেনই। আমি খুব ভালো করে মেখে নিয়েছি, আর এখানে টমেটোটা অ্যাড করার কারণে ছোটো মাছ রান্নার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। এখানে পরিমাণ মতো পানি দিয়ে চুলাতে বসিয়ে দিব। এটা রান্না করতে খুব বেশি সময় লাগে না, খুব দ্রুত রান্না করে নেওয়া যায় এবং মুখে লেগে থাকার মতো একটি রেসিপি। মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে। এই রূপচাঁদা মাছটা কিন্তু অনেক টেস্টি হয়। অনেকে সবজি অ্যাড করেও এটা রান্না করতে পারেন। নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন এখন পর্যন্ত একটা লাইক করেনি এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টেস্টটা আরও বাড়ানোর জন্য এখানে ধনিয়া পাতা অ্যাড করছি। এই ধনিয়া পাতার গন্ধটা দারুণ, এতে এই মাছ রান্নার টেস্টটা আরও বাড়িয়ে দেবে। যারা পছন্দ করেন না তারা স্কিপ করবেন। এই মাছ রান্নায় ঝোল যতটা কম রাখা যাবে ততটা টেস্ট বেড়ে যাবে। আমার মাছের ঝোলটাও অনেকটাই কমে এসেছে। লবণ অবশ্যই চেক করে নেবেন। চুলা অফ করে দিয়েছি, এখন পরিবেশন করে নেব। আজকের আমার চাদা মাছের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি এইভাবে ভালো লেগে থাকে বাসায় রান্না করবেন, আশা করি সবার অনেক ভালো লাগবে। আমার এই দারুণ মাছের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন, আর যারা নতুন বন্ধু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আমিও সময় মতো আপনাদের পরিবার থেকে ঘুরে আসব। সবাই সবার পাশে থাকবেন ভালোবাসা দিয়ে। আশা করি সবাই এগিয়ে যেতে সহজ হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।